কেউ জানো বা না জানো তো সমস্যা নেই এটা। এখন এখানে দেখো অ্যারে হচ্ছে কি একটি কনজুগেটিভ গ্রুপ অফ মেমোরি লোকেশন, অর্থাৎ একটা মনে করো এই ধরনের কিছু একটা মনে করো মেমোরি লোকেশন আছে। তো এখানে কিছু কিছু সেল আছে মেমোরি সেল। তো মেমোরি সেল গুলোতে এগুলোর একটা একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে, আর এখানে এলিমেন্ট গুলো থাকে। এটাই হচ্ছে মূলত কথা, ঠিক আছে। এখন অ্যারে আমরা কোনো ভেরিয়েবল যদি এখানে রাখি, যেমন কিছু ভেরিয়েবল নিতে পারি এ বি সি এই ধরনের, এগুলো মনে করো এগুলার অ্যাড্রেস গুলো হতে পারে একটা এখানে, আরেকটা এখানে, এই ধরনের। এখন অ্যারে যেটা সেটা হচ্ছে একটি মনে করো ওখানে আমরা একটু থ্রি সাইজের অ্যারে নিলে এরকম তিনটা পাশাপাশি তিনটা সেলকে এটা আগে থেকেই ডিক্লেয়ার মানে অ্যাকোয়ার করে নিবে। এখন তাহলে এটা যে এগুলোকে ইন্ডেক্স বলে, জিরোথ ইন্ডেক্স, ফার্স্ট ইন্ডেক্স এবং সেকেন্ড ইন্ডেক্স। এখন এখানে ডাটাগুলো যদি আমরা রাখতে চাই তাহলে একটা এখানে থাকবে, তারপর ডাটাটা এখানে থাকে, তারপরটা এখানে থাকে, এই ধরনেরই হয় মূলত এটাতে। এখন এখন অ্যারে কখন প্রয়োজন? অ্যারে আমাদের প্রয়োজন হচ্ছে যখন অনেকগুলো বেশি ভেরিয়েবল লাগে, যেমন ধর 10টা ভেরিয়েবল রাখতে হচ্ছে। তাহলে আমরা এরকম এ বি সি ডি 10টা নিয়ে 10টা ভেরিয়েবল রাখার চাইতে এরকম একটি অ্যারে ডিক্লেয়ার করে দিয়ে 10 মানে 10 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করে দিয়ে সেখানে ভ্যালুগুলো রাখা অনেকটা সুবিধাজনক হয় আমাদের জন্য, ঠিক আছে। এখন এখন আমরা দেখবো অ্যারেটাকে ডিক্লেয়ার কিভাবে করে সেটা একটু যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে আমরা একটি মেইন ফাংশন মানে সি প্লাস প্লাস তো জানো তোমরা নাকি, সি দিয়ে দেখাতে হবে। ভাই সি প্লাস প্লাস দিয়ে দেখান। আচ্ছা, তাহলে এটা আমি সাবলাইম টেক্সটে দেখাচ্ছি। এখানে আমার একটা বেসিক সি প্লাস প্লাস, ঠিক আছে। এখন আমরা যদি একটি অ্যারে ডিক্লেয়ার করতে যাই, প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ডাটা টাইপ, অর্থাৎ ওই অ্যারেটি কি ধরনের ভ্যালুগুলো থাকবে। এখন অ্যারের ক্ষেত্রে হচ্ছে কি, একটি অ্যারে তুমি যদি ডিক্লেয়ার করো কোনো একটি ডাটা টাইপ দিয়ে, ওই অ্যারেতে শুধুমাত্র ওই ধরনের ভেরিয়েবল গুলাই থাকতে পারবে। তাহলে ওই ধরনের ভেরিয়েবল গুলাই থাকতে পারবে। আমি যদি একটি ইন্টারে ডিক্লেয়ার করি তাহলে এখানে কেবল ইন্টিজার ভ্যালু গুলাই থাকবে, ওইখানে কোনো ফ্লোটিং বা ক্যারেক্টারের ভ্যালু থাকতে পারবে না, ঠিক আছে। তো এখন যদি আমরা একটি ইন্টারের দেখতে চাই তাহলে আমাদের প্রথমে দিতে হবে ডাটা টাইপ, তারপর দিতে হবে অ্যারের নাম। অ্যারের নামের ক্ষেত্রে যে কোনো কিছু হতে পারে। এটা এটা এমনি সাধারণত এআরআর নিয়ে এটা কোনো যে কোনো একটা নাম হতে পারে, আমরা এআরআর নিচ্ছি, ঠিক আছে। এখন এরপর তোমার থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেটের মাঝখানে এখানে অ্যারের সাইজটা ডিক্লেয়ার করতে হবে। অ্যারের সাইজ তুমি দিতে পারো 5 দিতে পারো, 10 দিতে পারো, যা ইচ্ছা দিতে পারো। তো আমরা এখানে 5 দিচ্ছি। এখন এই যে ইন্ট এআরআর 5 এই যে জিনিসটা এটা কিন্তু আগে থেকে আমাদের দিতে হবে, এই যে 5 সাইজটা এটা দিতে হবে। এটা না দিলে কিন্তু অ্যারে ডিক্লেয়ার করা যাবে না। যাবে কিন্তু একটু আছে আর কি, মানে অ্যারেতে আগে থেকে আমাদের কয়টা কয়টা মেমোরি থেকে আমরা কয়টা সেল নিব সেটা আমাদের আগে থেকেই ঠিক করে দিতে হয়, ঠিক আছে। এখন অ্যারে এক ধরনের ডিক্লেয়ার করা যায় এই ধরনের করে। এরপর আরেক ধরনের করা যায় সেটা হচ্ছে আমরা একটি ইন্ট অ্যারে নিব ইন্টিজার টাইপের, এখন এআরআর নাম দিলাম কিন্তু এখানে মাঝখানে কিছু দিলাম না। এক্ষেত্রে আমরা ইনিশিয়ালাইজ করে দিতে পারি জিনিসটাকে, যেমন এখানে 2 4 7 3টা, একটা 3 সাইজের অ্যারে আমরা এভাবেও নিতে পারি, কিন্তু এখানে আমরা সাইজ দিই না, ঠিক আছে। এখন অ্যারে ডিক্লেয়ার করার ক্ষেত্রে আরো এক ধরনের ভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে তোমার এরকম একটা ডাটা টাইপটা দিয়ে দেবো প্রথমে, তারপর এআরআর দিলাম। এখন এটার সাইজ আমরা মনে করো 5 দিকে, তাহলে এখানে 5টা ভেরিয়েবল রাখা যাবে। তারপর আমরা এখানে মনে করো 2টা ভেরিয়েবল রাখলাম এখন। তাহলে এটা হচ্ছে পার্শিয়ালি ইনিশিয়ালাইজড অ্যারে। কারণ এখানে আমরা 5 সাইজের একটা অ্যারে নিচ্ছি প্রথমে, নেওয়ার পর এখানে ভেরিয়েবলের আমরা মানে দুইটা ইন্ডেক্স আমরা ভ্যালুগুলো রাখতেছি, বাকি 3টা ইন্ডেক্স কিন্তু আমরা এখন ইনিশিয়ালাইজ করিনি। এটাকে বলে পার্শিয়ালি ইনিশিয়ালাইজ অ্যারে। আর এই যে অ্যারেটা এই অ্যারেটা আছে, এখানে কিন্তু অ্যারের সাইজটা কিন্তু 3, আর এটাতে কিন্তু অ্যারের সাইজ 5 কিন্তু
ইনিশিয়ালাইজ করা আছে 2টা ভ্যালু। আর এটাতে একটা অ্যারে নেওয়া আছে 5 সাইজের, কিন্তু এখানে কোনো কিছু ইনিশিয়ালাইজ করা নেই। তো এ হচ্ছে মূলত 3 ধরনের অ্যারে ডিক্লেয়ার করা। এরপর যদি ইনপুট নিয়ে দেখি, তাহলে আমরা যদি একটা ফর লুপ ইউজ করি, ফর ইন্ট I = 0, I <n, I = 2। তো অ্যারেতে ইনডেক্স গুলো কিন্তু শুরু হয় 0 থেকে, এটা 1 থেকে হয় না। কেন হয় না তার জন্য একটু পরে দেখবো এটা। তো ইনপুট নেওয়ার জন্য আমরা লিখবো cin arri। তাহলে ইনপুট নেওয়ার জন্য এখানে অ্যারের নামটা দিতে হবে, তারপর এখানে ইনডেক্স নাম্বারটা দিতে হবে। তো কত নাম্বার ইনডেক্স আমরা ইনপুটে নিচ্ছি সেটা। তো এটা তো এটা হচ্ছে একটি অ্যারেতে ইনপুট নেওয়া, অর্থাৎ 5 এখানে এন্টার করতে আসবে, এটা তো 5 হবে। তাহলে 0 থেকে 4 পর্যন্ত যেসব ইনডেক্স আছে সবগুলোতে আমরা এভাবে ইনপুটটা নিতে পারি। তবে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এখানে সাইজটা সবসময় এখানে সাইজ হতে হবে, কারণ যদি আমরা এর চেয়ে বেশি নিই তাহলে এটা অ্যারে আউট অফ বাউন্ড হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন আউটপুটটা যদি আমরা দেখতে চাই, তাহলে সেম ভাবে আমরা একটা লুপ চালাই দেব। এখন এই লুপে আমরা কাউট দিয়ে একটা আউটপুটটা দেখে নিতে পারি। কাউট অ্যারে নেম আর আই। এটা একটু তাহলে এভাবে আউটপুটটা আমরা দেখতে পারি। এবং এটা যদি রান করে দেখি আমরা, এখানে এখানে 4টা ভ্যালু 5টা ভ্যালু দেওয়া আছে 4, 3, 2, 1, 5। এটাকে যদি আমরা রান করে দেখি, তাহলে কিন্তু এই ভ্যালু গুলো আমরা যেরকম আছে সেরকম ভাবে পাবো, কারণ আমরা এখানে 0 থেকে 5 পর্যন্ত অ্যারেটাকে আমরা প্রিন্ট করলাম। তো এখন এখানে একটা জিনিস আছে র্যান্ডম অ্যাক্সেস। র্যান্ডম অ্যাক্সেস বলতে বোঝায় আমরা এই যে ARR আই লিখে আমরা এখানে যে কোনো আই না আই আই ইন্ডেক্সের ভ্যালুটাকে আমরা বের করতে পারছি। এটা অপারেশনটা হচ্ছে অর্ডার অফ 1 ও 1 টাইম কমপ্লেক্সিটিটা। এই যে যেকোনো সময় আমরা চাইলে যেকোনো ইন্ডেক্সের একটা ভ্যালুকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি, এটাকে বলে র্যান্ডম অ্যাক্সেস। ঠিক আছে? তো অ্যারের মূলত ব্যবহার হয় এটার জন্য, অনেকটাই ব্যবহার হয়। যেমন অন্য ডাটা স্ট্রাকচার, যেমন তোমরা লিঙ্ক লিস্ট দেখেছো, সেখানে কিন্তু কোনো একটা পজিশনের ভ্যালু গুলো যদি আমরা নিতে চাই, তখন কিন্তু আমাদের করতে হয় কি, এ সবগুলো মানে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত মানে যেখানে ভ্যালু আছে ওই পজিশন পর্যন্ত আমাদের ট্রাভার্স করে যেতে হয়। অর্থাৎ পুরো জিনিসটাকে আমরা একটা লুপ বা যেকোনো ভাবে আমাদের সবগুলোর মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু এখানে দেখা যায় অ্যারেতে কি হয়, আমরা যেকোনো ইনডেক্স দিলে ওইটা অর্ডার অফ 1 টাইম কমপ্লেক্সিটি আমরা ভ্যালুটা বের করে ফেলতে পারি। এটাকে বলে র‍্যান্ডম অ্যাক্সেস। ঠিক আছে, বুঝতেছো? কোনো অসুবিধা আছে? না। আচ্ছা, তাহলে এটা হলো র‍্যান্ডম অ্যাক্সেস। আর ইনপুট আউটপুট এটা দেখছো। এখন এখানে আউটপুটের ক্ষেত্রে আচ্ছা দেখো, এর এই যে এআরআর জিনিসটা দেখতেছি, এই এআরআর জিনিসটা কিন্তু আসলে একটি পয়েন্টারের মতো। পয়েন্টার চিহ্ন তোমরা দিতে পারছো? জি ভাই, কে বলো? করছি। বুঝিনি। জি হ্যালো, জি ভাইয়া, পড়া কথা হয়েছে। শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এখন পয়েন্টারের ক্ষেত্রে আমরা যদি দেখতে চাই, তাহলে দেখো, মনে করো আমরা একটা অ্যারে নিলাম এই ধরনের। ঠিক আছে? এখন ইন্ট হলে এগুলো কি 4 বাইট না? ইন্ট গুলা ইন্টিজার ভ্যালু। ঠিক আছে? ইন্ট যদি 4 বাইট হয়, তাহলে এগুলো সবগুলো সেলের একটা একটা অ্যাড্রেস আছে, তাই না? তাহলে আমাদের এই যে এআরআর জিনিসটা থাকে,
এই নামটা, এটা হচ্ছে একটা পয়েন্টারের মতো, এটা পয়েন্ট করে হচ্ছে এর সামনে একদম ফার্স্টে, ঠিক আছে? তাহলে অ্যারে থেকে যদি 4 বাইট দূরে যাই আমরা, তাহলে এখানে পাবো আমরা সেকেন্ড, মানে সেকেন্ড ভ্যালুটা। তাহলে মূলত হচ্ছে জিনিসটা ARR প্লাস 1 দ্বারা নির্দেশ করে আমাদের এই জায়গাকে। একইভাবে ARR প্লাস 2 দ্বারা নির্দেশ করে এইখানে, ARR প্লাস 3 দ্বারা নির্দেশ করে এইখানে, ঠিক আছে? এখন এটা এটা যদি আমরা একটু দেখতে যাই জিনিসটা, এখন যদি আমরা Cout এভাবে ARR কে যদি আমরা মানে ARR কে যদি আমরা ডিরেফারেন্স করি, অর্থাৎ স্টার ARR দিয়ে ARR এর মানে ARR নামের একটা পয়েন্টার থাকলেও ওই পয়েন্টারের মধ্যে কি ভ্যালু আছে সেটা দেখার জন্য স্টারটা ব্যবহার করা হয়। এটাকে ডিরেফারেন্স অপারেটর বলা হয়, ঠিক আছে? তো স্টার ARR দিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা এই ফার্স্টের ভ্যালুটাই পাবো, 4 টাই পাবো। এটা যদি আমরা রান করি, দেখছো এখানে 4 আসছে। 4 আসছে কেন? কারণ এই ARR দ্বারা আমাদের পয়েন্ট করে কোথায়, এই যে 4 এর সামনের এই অংশটাকে, ঠিক আছে? এখন আমরা যদি দেখি ARR, এখন ARR প্লাস 2 যদি লিখি, ARR প্লাস 2, তাহলে এটা এই পজিশনটাকে যদি আমরা ডিরেফারেন্স করি তখন আমরা পাবো হচ্ছে এই 2। তাহলে একটা জিনিস দেখো, আমরা কিন্তু এই অ্যারের নামের সাথে যদি আমরা তার ইন্ডেক্স নাম্বারকে যোগ করে এটাকে ডিরেফারেন্স করি তাহলে কিন্তু আমরা ওই পজিশনের ভ্যালুটা পাবো। অর্থাৎ আমরা বলতে পারি হচ্ছে এই জিনিসটাকে যদি আমরা লুপের একটা i equal to 0, i less than 5, i plus plus, এখানে যদি আমরা ARR i না দিয়ে এটার বদলে আমরা যদি ARR i এর বদলে আমরা যদি এরকম লিখি, একটা ব্র্যাকেট দিয়ে ARR প্লাস i লিখি এবং সামনে যদি এটাকে ডিরেফারেন্স করি অর্থাৎ স্টার দিয়ে দিই এবং রান করি, তাহলে কিন্তু আমরা অ্যারেটাই পাবো। দেখছো এটা? তাহলে এটা এরর প্রিন্ট করার অন্য একটা পদ্ধতি হচ্ছে এটা। তাহলে এটা থেকে একটা জিনিস বোঝা যায় অ্যারে গুলা মেমোরি লোকেশনকে কিভাবে পয়েন্ট করে সেটা দেখতে পাচ্ছি আমরা। এছাড়াও আমরা চাইলে এদের মেমোরি লোকেশন গুলোকেও আমরা প্রিন্ট করে দেখতে পারি। তো এটা হচ্ছে আসলে ভ্যালু স্টার ARR প্লাস আই। এটা হচ্ছে ভ্যালু। তো আমরা যদি এটার নিতে চাই মেমোরি লোকেশনটা, অর্থাৎ অ্যাড্রেস আর কি, তাহলে আমরা কি করতে পারি, আমরা ARR প্লাস আই লিখতে পারি। আর তোমাদের সুবিধার্থে এখানে একটা ইন্ডেক্স নাম্বারটা আমি এখানে প্রিন্ট করে দিলাম। এখন এটা যদি আমরা রান করে দেখি, তাহলে ইন্ডেক্স 0 তে আমরা একটা অ্যাড্রেস পাচ্ছি। এই অ্যাড্রেসটা হচ্ছে হেক্সাডেসিমাল ফরম্যাটে, ঠিক আছে? এই যে 0x3 এটা লিখছে, এটা হচ্ছে হেক্সাডেসিমাল ফরম্যাটে এবং এখানে 0th ইন্ডেক্সের অ্যাড্রেস হচ্ছে এটা এবং এখানে ভ্যালু আছে হচ্ছে তোমার 4, ঠিক আছে? এরপর ইন্ডেক্স 1 অর্থাৎ ফার্স্ট ইন্ডেক্সের অ্যাড্রেস হচ্ছে এটা এবং ভ্যালু আছে হচ্ছে এটা। তো এখানে একটা জিনিস দেখো, আমরা জানি ইন্টিজার হচ্ছে 4 বিটের করে, 4 বাইটের করে। তাহলে এখন ফার্স্ট ইন্ডেক্সে দেখো এই যে 7FF C5 যা লিখছে তা লাস্টে C0 টা লেখা আছে। তাহলে এটা হচ্ছে লোকেশনে দেখো 0। এরপর এটাতে দেখো এটা হচ্ছে C4, এরপর C8,
এরপরটা সিসি ডি0 এভাবে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে তোমার 4 করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেমোরিতে এগুলো আসলেই কিন্তু মানে কন্টিনিউয়াসলি থাকে। ঠিক আছে? কারণ 0, 0 এর পর 4, 4 এর পরে 8, 8 এর পরে কত আসবে? 12 আসবে। 12 কে আমরা হেক্সাডেসিমালে সি লিখি। এরপরটা সিসি এর বদলে ডি0 হয়ে যাচ্ছে। কারণ এটা হেক্সাডেসিমাল ভ্যালু তোমরা তো জানো মনে হয় আইসিটি তে পড়ছো পরে থাকি। এমনে জেনে রাখবে। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলো আসলেই কিন্তু মানে কন্টিনিউয়াস ইয়েতে থাকে মেমোরিতে। ঠিক আছে? এতটুকু কোনো প্রবলেম আছে? কেউ বলবা কোনো প্রবলেম আছে নাকি? বুঝতে পারছো? নাই ভাইয়া। আচ্ছা। বাকিরা কিছু বলতেছো না যে? না বুঝতে বলতে পারো, সমস্যা নেই। না ভাইয়া বুঝছি। আচ্ছা। আচ্ছা তাহলে এতটুকু যখন বুঝছো তখন এরপরে কিছু দেখি, যেমন ভেক্টর পড়ছো তোমরা, ভেক্টর পারো? হ্যাঁ কই ভাইয়া বাকিরা কই? পড়ছি। আচ্ছা, তো পড়লে পারো এমনে? বাকিদের কেউ কিছু বলতেছে না, কি দেখার কি? ভাইয়া ভাইয়া একটু বেশি পারি। পড়লে ভালো হয়। হ্যাঁ? আর একবার মানে পড়ে নিলে ভালো হয়। আচ্ছা, তো এর তো মোটামুটি আমাদের বেসিক শেষ। এখন কিন্তু আমরা একটা জিনিস দেখছি, এটা ইন্ট এআরআর ইকুয়াল 5 লিখছি এরকম। তো এটা কিন্তু হার্ড কোডেড, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। তো বেশিরভাগ সময় কিন্তু এটা লেখা হয় এভাবে, ইন্ট এন নিয়ে প্রথমে এন ইনপুট নেওয়া হয়, অর্থাৎ এর সাইজটাকে আগে ইনপুট নেওয়া হয় ইউজারের কাছ থেকে, এরপর আমরা অ্যারেটাকে এন সাইজ নিয়ে ডিক্লেয়ার করে থাকি। এটা একটু মানে বলে দিচ্ছি আর কি। এরপর ভেক্টর আর অ্যারের মধ্যে পার্থক্য হচ্ছে কি, ভেক্টরটা হচ্ছে রিসাইজেবল, অর্থাৎ আমরা যদি একটি ভেক্টরকে 10 সাইজ ডিক্লেয়ার করি অথবা ডিক্লেয়ার নাও করি এর সাইজটা, তাহলে কিন্তু পরবর্তীতে গিয়েও এটাকে সাইজটাকে কিন্তু বাড়ানো যায়। এবং আমরা যদি একটা 10 সাইজ ডিক্লেয়ার করিও এটাকে কিন্তু বাড়ানো যাবে পরবর্তীতে গিয়ে, মানে এটা রিসাইজ হয় অটোমেটিক। অর্থাৎ এটা ডাইনামিক অ্যারে ধরতে পারো ভেক্টরে। আর অ্যারেতে কিন্তু এই ধরনের না, অ্যারেটা হচ্ছে স্ট্যাটিক, এটা বৃদ্ধি পায় না, এটা একই রকমই থাকে যেরকম আসলে। তো এখন ভেক্টর আর অ্যারে একসাথে পড়াচ্ছে কারণ ভেক্টর আর অ্যারে মোটামুটি কাছাকাছি জিনিস, এখানে তেমন কোনো পার্থক্য নাই। ভেক্টর ডিক্লেয়ার করা হচ্ছে, ভেক্টর হচ্ছে একটি এসটিএল থেকে আসে, তাহলে আমাদের এখানে বিট স্ল্যাশ এসটিডি সি প্লাস প্লাস এই জায়গায়, সেজন্য আমার আলাদা করে ভেক্টরের জন্য হেডার ফাইলটাকে আমাদের ইনপুট ইনক্লুড করতে হচ্ছে না। কিন্তু এমনে যদি এটা iostream ডট এস লিখি তাহলে কিন্তু আমাদের ওইটা ভেক্টরের জন্য ভেক্টরের হ্যাশ ইনক্লুড দিয়ে ওটা ইনক্লুড করতে হয়। তাহলে ভেক্টর কিভাবে করে, ভেক্টর করে হচ্ছে এভাবে, প্রথমে ভেক্টর লিখবো, তারপর দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট দেবো। তখন অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে আমরা ওই ভেক্টরে কি ধরনের ডাটা রাখতে চাচ্ছি সেটা লিখবো। তো যদি ইন্টিজার টাইপের ডাটা হয় তাহলে আমরা লিখবো ইন্ট, যদি ফ্লোট হয় তাহলে আমরা লিখবো ফ্লোট, অথবা অন্য ক্যারেক্টার রাখতে চাইলে ক্যারেক্টার, এই ধরনের আর কি। তো এখানে আমরা যদি ইন্ট লিখি, ইন্ট লেখার পর এখানে আমাদের ভেক্টরের নামটা লিখতে হবে। ভেক্টরের নাম তুমি যা ইচ্ছে তা লিখতে পারো, নামটা নিজের মতো করে দিতে পারো, শুধু একটা নেমিং কনভেনশনটা একটু ফলো করতে হবে। মানে আগে নাম্বার দিয়ে দিলে ওইটা আবার হবে না। ঠিক আছে, আগে আন্ডারস্কোর বা কোনো অ্যালফাবেট দিয়ে শুরু করতে হবে, এই নেমিং কনভেনশনটা একটু ঠিক রাখতে হবে আর কিছু। তো ভেক্টরের জন্য আমরা এটাকে বি দিলাম। এখন এইভাবে একটি ভেক্টর তৈরি করা যায়। এইখানে এই ভেক্টরটা হচ্ছে, এইটার আমরা কোনো সাইজ দিইনি, এটার সাইজ না না দেওয়ার জন্য এটা দেখুন, মানে আপাতত এটাকে ইন্ডেক্স দিয়ে আমরা মানে র্যান্ডম অ্যাক্সেস ওটা করা যাবে না। কিন্তু আমরা যদি এটাকে এভাবে লিখতাম, বি দিয়ে 10 করে লিখছি, তাহলে এটা 10 সাইজের একটা ভেক্টর ডিক্লেয়ার অটোমেটিক অলরেডি হয়েছে। তাহলে এখানে আমরা
bi দিয়ে এখানে 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা ইন্ডেক্সকে আমরা অ্যাক্সেস করতে পারবি। তো আগে আমরা কিছু ছাড়া এটা দেখি। এখানে হচ্ছে ফর ইন্ট আই, এখানে সি আউট b0 এটা করা যায় কিনা দেখি আগে। হ্যাঁ, এখানে দিয়ে দিছে এরর, একটা এরর দিছে এখানে। তাহলে এটা করা যাবে না। কিন্তু আমরা যদি এটাকে এভাবে একটা ইনিশিয়ালাইজ করে দিতাম, এটা ধরো পাস করে ইনিশিয়ালাইজ করলাম, পাস করে ইনিশিয়ালাইজ করার পর যদি আমরা এটাকে b4 টা অ্যাক্সেস করতে চাচ্ছি মনে করো, তখন কিন্তু এখানে এটা আউটপুট দিছে, আউটপুট কত দিছে, 0 দিছে। এটা এখানে 0 দিচ্ছে, অন্য কোথাও 0 নাও দিতে পারে হয়তো, এটা বলা যাচ্ছে না, ঠিক আছে। তো এইভাবেই করে ভেক্টর ইনিশিয়াল, এটা হচ্ছে 5 স্টেজের একটা ভেক্টর ইনিশিয়ালাইজ করলাম। এখন কথা হচ্ছে কি, আমরা এখানে মনে করো এটা আসলে কি ধরনের আছে, এটা আসলে হচ্ছে এই ধরনের। এখানে তাহলে 5টা 0 দিয়ে একটা ভেক্টর ডিক্লেয়ার হয়েছে। কিন্তু আমরা যদি চাই এখানে 5টা 0 না হয়ে 5টা 5 বা 5টা 2 রাখতে, তাহলে কিন্তু আমরা এখানে কমা দিয়ে একটা মানে এখানে 5 সাইজের একটা ভেক্টর, এর পাশে একটা কমা দিয়ে এটাকে কি দিয়ে আমরা ফিল করতে চাচ্ছি সেটা দিতে পারবো। যেমন এখানে যদি আমরা 3 দিই, তাহলে কিন্তু এগুলো সবগুলো 3 হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে এটা না হয়ে এটা হবে কি 3, এরপর এটাও হবে 3, এটাও 3। তাহলে এই ধরনের হয়ে ভেক্টরটা হবে। এটা আমরা কিভাবে বুঝবো, এটা হচ্ছে সি আউট বি3 মানে একটা র্যান্ডম একটা নাম্বার 0 থেকে 5 এর 0 থেকে 4 এর মাঝখানে, সেটা যদি আমরা দিয়ে দেখি এটা কি আছে আবার ভেক্টর দেখতে হবে আবার। ও ও সরি সরি সরি, ঠিক আছে। হ্যাঁ 3 আসছে, দেখছো। তাহলে এই ধরনেরই হবে, এবং এগুলাকে আমরা চাইলে লুপ, এখানে মোটামুটি সব জিনিস প্রায় একই ধরনের, যেমন আমরা এখানেও লুপ ব্যবহার করতে পারবো, মানে প্রায় সবকিছু একই ধরনের। তো এখানে কিছু এক্সট্রা ফাংশন আছে, যেমন পুশব্যাক, পপব্যাক এগুলা। এখন পুশব্যাকটা যদি আমরা দেখতে চাই, পুশব্যাকটা হচ্ছে এখন পুশব্যাক ফাংশন আমরা পাবো কি ভি ডট, অর্থাৎ ভেক্টরের নামটা দিবা প্রথমে, তারপর পুশব্যাকটা দিবা, পুশব্যাক দিয়ে এখানে কোন ভ্যালুটা দিতে চাচ্ছ সেটা রাখবা। যেমন আমরা যদি এখানে 5 দিচ্ছি তাহলে 5 রাখবো। এখন কথা হচ্ছে আমরা একটি 5 সাইজের অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারে বলতেছি ভেক্টর, ভেক্টর ডিক্লেয়ার করলাম। এখন ভেক্টর ডিক্লেয়ার করার পর এখানে একটা বি ডট পুশব্যাক 5 দিচ্ছি, তাহলে এটা 5 না, এটা 7 দিলাম, বি ডট পুশব্যাক 7 দিচ্ছি। তাহলে অর্থাৎ এই এই যে একটা মনে করো এখানে যদি আমরা আসি, মনে করো এখানে একটা ভেক্টর আছে অলরেডি, এখানে কিছু ভ্যালু রাখা আছে, মানে কিছু একটা আছে আর কি। এখন আমরা যদি একটা নতুন ভ্যালু রাখতে চাই, তাহলে এই ভ্যালুটা এগুলোতে আসবে না। এই ভ্যালু মনে করি এগুলো একদম ইনিশিয়ালাইজ আমরা করিনি, কিন্তু এখানে আসবে না, এটা আসবে কোথায়, লাস্টে যোগ হবে। নতুন একটা ঘর করে লাস্টে এটা যোগ হবে, ঠিক আছে। তাহলে পুশব্যাক দিয়ে কখনো এগুলো ফার্স্টে নেওয়া যাবে না। পুশব্যাক দিয়ে ভেক্টরের লাস্টে একটা নতুন মানে এটা সাইজটা এক করে বাড়বে। এটা কি বলবো তোমার, মনে করে এখন যদি আমরা সি আউট ভি ডট সাইজ দেখি,
ভেক্টরটার সাইজ কত সেটা দেখার জন্য। এরপর আমরা একটি ভি ডট পুশব্যাক দিলাম। ভি ডট পুশব্যাক মনে করো 8 দিছি। এরপর আবার আমরা যদি সি আউট ভি ডট সাইজ দিয়ে দেখি, তাহলে আমরা কিন্তু এগুলা তো আমরা ভেক্টরের 0 থেকে 4 পর্যন্ত ইন্ডেক্স গুলাতে আমরা কিছুই দিইনি। তারপরেও কিন্তু আমরা দেখবো 8টা কিন্তু ওই প্রথমের গুলাতে না গিয়ে, অর্থাৎ 0th ইন্ডেক্সে না গিয়ে এটা কিন্তু 50 ইন্ডেক্সে যাচ্ছে। দেখো প্রথমে এটার সাইজ ছিল 5, এরপর এটা এর সাইজ এক করে বাড়ায় 8টা লাস্টে যুক্ত হয়েছে, ঠিক আছে? এই জন্য এটা সাইজ হয়ে গেছে পরে 6, অর্থাৎ পুশব্যাকের পরে। এখন আমরা একইভাবে পপ ব্যাকটাও করতে পারি। পপ ব্যাকটার উদাহরণ দেওয়ার জন্য আমরা এখানে বি ডট পুশব্যাকটাকে আমরা কেটে দিই। এখানে যদি আমরা পপ ব্যাক লিখি, তাহলে কিন্তু পপ ব্যাক এটার সাইজ এক করে ছোট করে ফেলবে। আর পপ ব্যাকে এখানে ব্যাকের মধ্যে কিছু দিতে হয় না, কারণ পপ ব্যাক বলতে এটা সরাসরি পিছনেরটাকে বাদ দিয়ে দাও। তাহলে এটা ইনিশিয়ালি 5 ছিল, এরপর একটা পপ ব্যাক করার পর এটা 4 হয়ে গেছে প্রাইসটা, ঠিক আছে? তাহলে এখানে কি পপ ব্যাক আছে, পুশ ব্যাক আছে, এরপর সাইজ আছে। সাইজ দিয়ে সাইজ বোঝা যায়, পুশ ব্যাক দিয়ে পিছনে একটা অ্যারে একটা ভ্যালু অ্যাড করা যায়। এরপর পপ ব্যাক দিয়ে একটা ভ্যালু লাস্ট থেকে বাদ দেওয়া, এটাই। এরপর আরো আরো কিছু প্রপার্টি আছে, ফাংশন আছে এখানে, ফাংশন মেথড আছে কিছু। সেগুলো হচ্ছে তোমার বি ডট এমটি। বি ডট এমটিটা কখন ব্যবহৃত হয়? কখন অ্যারেটা কি, অ্যারেতে কি কোনো ভ্যালু আছে নাকি এটা এমটি, এটা দেখার জন্য। এটা কিভাবে দেখবো? এটা দেখার জন্য হচ্ছে মনে করো while বি ডট এমটি, আচ্ছা while বি ডট নট এমটি, এখানে একটা এটা দেবো মানে কি নট, এটা তো জানো। তাহলে বি ডট এমটি আমাদের বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, ট্রু বা ফলস। অর্থাৎ অ্যারে যদি খালি থাকে তাহলে এটা ট্রু রিটার্ন করবে, অ্যারে যদি ফুল থাকে তাহলে এটা ফলস রিটার্ন করবে। এখন এখন এটাতে দেখো, এটাতে কি হচ্ছে, এটা যদি ফলস রিটার্ন করে তাহলে এই যে নট এর জন্য এটা ট্রু হয়ে যাবে, এটা যদি ট্রু রিটার্ন করে তাহলে এটা কি নট এর জন্য ফলস হয়ে যাবে। অর্থাৎ এইটা এখানে যদি আমাদের অ্যারেটা যদি খালি থাকে, বি ডট এমটি যদি ট্রু রিটার্ন করে তাহলে কিন্তু হোয়াইলটাতে আমাদের যাবে কি ফলস যাবে, কারণ এটা নট করে ফেলছে আমরা। তো হোয়াইলে যদি ফলস যায় তাহলে হোয়াইল লুপটা ব্রেক করে দেবে। তো এটাই হচ্ছে এখানে কন্ডিশন। সি আউট। আচ্ছা আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে বি ডট ব্যাক। বি ডট ব্যাক দিয়ে হচ্ছে আমাদের লাস্টের ভ্যালুটা দেখা যায়। বি ডট ব্যাকে দেখা যায় লাস্টের ভ্যালুটা, এরপর আমরা বি ডট পপ ব্যাক করে দেবো। তাহলে এটা যতক্ষণ পর্যন্ত এমটি হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলবে। পাঁচটা, হ্যাঁ 5টা জিরো দিছে, কারণ এটা এটা কিন্তু কাজ করতেছে। এটা প্রথমে বি ডট এমটিতে যাচ্ছে, তাহলে প্রথমে আমাদের এটা সাইজ ছিল কত 5, তাহলে এটা এমটি না। এবং বি ডট ব্যাক এগুলো আমরা সাধারণত জিরো দ্বারা ইনিশিয়ালাইজ করা থাকে, যার জন্য আমাদের ফার্স্টে একটা লাস্টে যেটা জিরো ছিল ওইটা দিয়ে দিচ্ছে। এটা দেওয়ার পর আমাদের কি হচ্ছে বি ডট পপ ব্যাক করছে, অর্থাৎ লাস্ট থেকে জিরো একটা কমে ফেলছে। এটা যদি আমরা এখানে দেখতে যাই, এখানে মনে করো 5টা জিরো আছে, বি ডট পপ ব্যাক করার সাথে সাথে এখান থেকে একটা জিরো চলে গেছে। এরপর বি ডট এমটিতে যাচ্ছে, বি ডট এমটিতে গিয়ে বলতেছে কি এটা কি নট এমটি কিনা দেখতে চাই। এটা যদি নট এমটি হয় তাহলে কি হচ্ছে এই লাস্টের এই ভ্যালুটাকে প্রিন্ট করতেছে। এই ভ্যালুটাকে প্রিন্ট করার পর কি হচ্ছে, এই ভ্যালুটা প্রিন্ট প্রিন্ট কোথায় হচ্ছে, যে বি ডট ব্যাক দিয়ে, অর্থাৎ পিছনের ভ্যালুটা প্রিন্ট করছে। প্রিন্ট করার পর বি ডট পপ ব্যাক, অর্থাৎ পিছনেরটা পপ ব্যাক করে দিচ্ছে, তাহলে এটা এটা চলে যাচ্ছে। এরপর আবার যাচ্ছে এখানে বি ডট এমটিতে, বি ডট এমটিতে গিয়ে দেখতেছে আর এটা কি ভেক্টরটা কি এমটি নাকি এমটি না। এখানে কিন্তু 3টা ভ্যালু আছে, যার জন্য এটা এমটি না দেবে এবং লুপে ঢুকবে। লুপে ঢোকার পর এখানে বি ডট ব্যাক, অর্থাৎ জিরোটাকে আবার প্রিন্ট দেবে। জিরোটাকে প্রিন্ট করার পর এরপর এটা পপ ব্যাক করে দিচ্ছে।
একইভাবে বাকি দুটো এভাবে পপ ব্যাক করে দেবে। তো লাস্টে গিয়ে দেখা যাচ্ছে কি অ্যারেটা এমটি হওয়ার পর এটা রিটার্ন করতেছে কি ভিডিওটা এমটি ট্রু রিটার্ন করতেছে। এটা যদি ট্রু রিটার্ন করে তাহলে এই নটের কারণে এটা কি নট হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা ফলস হয়ে যাচ্ছে। তাহলে ওয়াইলে তখন কন্ডিশনটা ফলস হয়ে যাবে, তখন এটা ব্রেক করে দেবে। এটাই হচ্ছে এখানে কাজ। তো এখানে ভেক্টরের কিছু ফাংশন নিয়ে আমরা দেখলাম। একটা হচ্ছে বি ডট সাইজ, বি ডট ব্যাক, বি ডট পুশব্যাক, বি ডট পপ ব্যাক। এগুলো দিয়ে মূলত মোটামুটি কাজ চালা দিতে পারবা আপাতত যতটুকু অ্যারে বা ভেক্টরে দেখতেছি। তো এখন আস এখন আমরা আবার একটু অ্যারেতে ফিরে আসি। অ্যারেতে আসলে আমরা পাবো হচ্ছে কোনো ফাংশন তো পারো তোমরা, তাই না? জি ভাইয়া। ফাংশন পারো মানে কি তুমি বাকিরা কি নাই? এখানে তো আছি ভাইয়া। এখানে তো শুধু তিনজন মনে হয়। দিন আছো, এখানে তো তিনজন শুধু। আচ্ছা, তো এটাই হচ্ছে মূলত বেসিক অ্যারে আর বেসিক এর একটু ভেক্টর। এখন আমরা যদি অ্যারেটাকে যদি আমরা পাস করতে চাই কোন একটা ফাংশনের নাম যেকোনো কিছু হতে পারে। আমরা এটাকে ইন্ট ফাংক নাম দিলাম। ইন্ট ফাংক নাম দেওয়ার পর এখানে মনে করো আমরা অ্যারেটাকে পাস করব। এখন অ্যারেটাকে পাস করতে গেলে ইন্ট এ নামে অ্যারে, তাইলে একটা খালি সেকেন্ড ব্র্যাকেট বলতে সরি থার্ড ব্র্যাকেট, এরপর আর কোনো ভ্যালু যেমন অ্যারের সাইজটাকে দিয়ে দিলাম। অ্যারের সাইজ আমরা এখানে 5, এটা একটু হার্ড করে দিচ্ছি। এটাকে আমরা লুপ করে দিই i equal 0, i less than। এটা এখানে কেন 5 দিব, এখানে তো একটা সাইজ দিব n, তাহলে এখানে n i প্লাস। তো এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশন মনে করো একটি অ্যারে নিচ্ছে এবং একটি ইন্টিজার ভ্যালু n নিচ্ছে, তারপর এটাকে একটা লুপে এটা মানে প্রিন্ট করতেছে বেসিক্যালি, এখানে কিছু নেই। তো আমরা একটি যদি অ্যারে ডিক্লেয়ার করি 5 দিয়ে, সাইজ 5 টা আমরা এমনি স্ট্যাটিক দিচ্ছি কারণ ডাইনামিক নেওয়ার দরকার নেই আমার। এরপর ফর ইন্ট তাহলে aid আমরা এটাকে ইনপুট দিলাম। ইনপুট নেওয়ার পর এটা যদি আমরা ফাংশনে পাস করে দিই, এখানে আবার ইন্ট কেন লিখি দেখো ভয়েড। তো অ্যারেটাকে পাস করে দিলে দেওয়া যায় কোন একটা ফাংশনে। তবে ত্রুটি এরর ক্ষেত্রে কিন্তু এটা এখানে মানে সাইজটা দিতে হয়। সাইজটা দুটার থেকে একটা দিতে হয়। এটা পরে দেখবো, এটা পরে দেখবো, পরে নিয়ে যেহেতু দেখতে গেলাম। তো এখানে আবার কিছু এরর আসতেছে, এগুলা কেন আসতেছে সেটা আবার দেখতে হবে আর কি। যে এবার কি টার্গেট করতে এখানে দেখি। এখানে এম তো দিন এখানে দেখো 43215, এই যে এখানে ইনপুটের ভ্যালুগুলা এখানে চলে আসছে। তাহলে এটা হচ্ছে একটা ফাংশন কিভাবে পাস করে সেটা। এখন এগুলো বাদ দিয়ে আমরা একটা জিনিস দেখি, লিনিয়ার সার্চটা দেখে নি। লিনিয়ার সার্চ তো তোমরা পারবা মনে হয়। হ্যাঁ ভাইয়া। তো পারবে না কেউ আছো?
এটার দরকার না থাকলে অন্য কিছু দেখি। বাকি দুজন কি হ্যাঁ পারবো। আরেকবার পারবা? দেখা দেন ভাই। আরেকবার? আচ্ছা। তো লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমরা মনে হয় একটা n নিলাম। n বলতে এটা এর সাইজ, তাহলে সি ইন n। তাহলে প্রথমে আমরা একটি n মানে এর সাইজটা ডিক্লেয়ার করলাম, এরপর ওই n টা ইনপুট দেব। ইনপুট দেওয়ার পর আমরা একটি ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করব যেটার সাইজ হবে n। এরপর আমরা অ্যারের ভ্যালুগুলোকে ইনপুট দেব। int i ইকুয়াল int i ইকুয়াল 0, i লেস দেন n। তাহলে এটা 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত চলবে, কারণ লেস দেন n। এরপর i প্লাস প্লাস, মানে নর্মাল লুপ তোমরা দেখতেছো। ইনপুটটা যদি নিয়ে ফেলি আমরা, এরপর লিনিয়ার সার্চের ক্ষেত্রে কি হয়, শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা দেখে দেখে যাবো, যেখানে আমাদের টার্গেটটা পাবো সেখানে আমরা এটা ব্রেক করে দেবো। এটাই হচ্ছে মূলত লিনিয়ার সার্চ। তো এখানে একটা ইন্টিজার টার্গেট নেব, এরপর এটাকে ইনপুট নেব। ইনপুট নেওয়ার পর এখন আমরা লুপটাকে চালাই দেব শুরু থেকে শেষ পর্যন্ত। শুরু থেকে শেষ পর্যন্ত যখন এখানে লুপটা চালাই দেব, এখানে আমরা যেখানেই আমরা ভ্যালুটা পাবো, টার্গেট ভ্যালুটা, সেখানে আমরা এটা ব্রেক করে দেবো। এটাই। তাহলে আর আই যদি টার্গেটের সমান হয়, তাহলে আমরা কি সি আউট ফন্ট ফন্ট দিয়ে এখন এটা কি ব্রেক করে দেব। এরপর না পাইলে বাইরে কি করব, নট ফন্ট। তো এখন তোমাদের, আচ্ছা এটা আগে বলো, এটা ঠিক আছে কিনা, কোনো ভুল আছে এটা বলো আগে এখানে। কি হলো, কি আছো? জি ভাইয়া। এটা এটা ভুল, কিছু ভুল আছে কিনা বলো তো দেখি। ভুল আছে, ভুল আছে। হ্যাঁ বলো, কি ভুল আছে বলো। একবার যখন খুঁজে পাবে তখন হুম, ফাউন্ডটা তো প্রিন্ট করবেই, লুপটা ব্রেক হবে হ্যাঁ ঠিকই, কিন্তু পরবর্তীতে হ্যাঁ, আবার নট ফাউন্ডটা আবার প্রিন্ট করবে। এটাই আছে ধরে ফেলছি। তো এখন কথা হচ্ছে কি, এখানে ব্রেক না লিখে আমরা রিটার্ন জিরো লিখতে পারি। রিটার্ন জিরো মানে কি, এটা কি হওয়া, ফাংশন থেকে বের হয়ে যাওয়া, অর্থাৎ মেইন ফাংশন থেকে বের হয়ে যাওয়া। এবং অন্য কোনো ফাংশনের মধ্যে যদি আমরা লিখি, তাহলে ওইখানে আমরা এমনি রিটার্ন দিয়ে দিতে পারি ভয়েড হলে। আর যদি ভয়েড না হয় রিটার্ন টাইপ, তাহলে ওইখানে আমরা যে কোনো একটা ভ্যালু দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখন ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া ঠিক আছে। তাহলে মনে করো আমরা একটা 5 সাইজের অ্যারে নিলাম। 5 সাইজের অ্যারে নেওয়ার পর এখানে আমরা টার্গেট দিব কত, টার্গেট হতে পারে 2 অথবা 3। এটা তো ফন্ট হওয়া যাবে না, এটা ফন্ট। এখন এখানে যদি আমরা 6 দিই, তাহলে এটা কি নট ফন্ট। এটাই বেসিক লিনিয়ার সার্চ। এখন বাইনারি সার্চ দেখাইলে তো এখানে কেউ নাই মনে হয় দেখার মতো। তোমরা তো পারো পারো, দেখাবো আবার। হ্যাঁ
জয় পারস। জি। আচ্ছা। তাহলে এমনি লিনিয়ার সার্চ তো বুঝছো, বাইনারি সার্চ তো বাইনারি সার্চের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ডাটাগুলোকে সর্টেড থাকতে হবে, ঠিক আছে? এখন এইগুলো তো সর্টেড নাও থাকতে পারে, তাহলে আমরা এসকিউএল এর সর্ট ফাংশনটা ইউজ করতে পারি, অথবা তোমরা চাইলে নিজেদের জন্য শর্ট লিখতে পারো। শর্টের ক্ষেত্রে তবে সবচেয়ে ভালো কমপ্লেক্সিটিটা হচ্ছে nlogn। nlogn এর জন্য লিখতে পারো মানে নিজে লিখলে এটা মাস শর্ট বা কুইক শর্ট হতে পারে, তবে এমনি এসকিউএল টা ইউজ করা যেতে পারে। এসকিউএল টা ইউজ করলে এটা সিনট্যাক্স, ঠিক আছে? শর্ট বা শর্ট ফাংশনের মধ্যে আমরা এরর দেব, অর্থাৎ এটা হচ্ছে একদম এরর শুরুর ইন্ডেক্স, শুরুর মানে যেখানে এরর দিয়ে কি পয়েন্ট করে, একদম শুরুতে পয়েন্ট করে না এরর, সেজন্য এরর। এরপর এরর প্লাস এন, অর্থাৎ লাস্টের পরে এরর প্লাস এন দ্বারা পয়েন্ট করে কোথায়, লাস্টের পরে। তো ভেক্টর যেহেতু একটাকে দেখাইছি, ভেক্টরের ক্ষেত্রে এটা হতে পারে এরকম, এখানে বলা হয় এরকম শর্ট, মনে করো ভেক্টরের নামটা বি ছিল, তাহলে বি ডট বিগিন। আচ্ছা হ্যাঁ, এটা তো পরেই নেই, বি ডট বিগিন কমা বি ডট এন্ড, তোমরা জেনে থাকবো হয়তো। এটা বি ডট বিগিন দ্বারা ভেক্টরের প্রথমে এটাকে নির্দেশ করে, বি ডট এন্ড দ্বারা ভেক্টরের লাস্টটাকে নির্দেশ করে।